এখন আমাদের মাঝে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান হাবিবি ওনাকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাইরই না সালাম দিলাম, আমি কার নাম ধরে সালাম দিছি? উত্তর দিল দুইজনে। তো আমি বুড়া না জোয়ান? জোয়ান মানুষের আওয়াজ কম না বেশি? চেক করবো। রাত বেশি হয়ে গেছে, 11টা বাজে, রাত বেশি হয়ে গেছে। যুবকরা, আমি যুবক মানুষ, আওয়াজ দেন যাবো। এর আগেও বয়ান করছিলাম যুবকদের, আজকেও বয়ান করবো যুবকদের, কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিব। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ওহো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। বুঝা গেল সন্ধ্যা রাত, কথা কন। কিছুক্ষণ বয়ান করবো, চলবো তো? মাঝখান দুইটা চলে যাবেন। আমি আশা করি যারা যাইতেছে ওরা আফসোস করবো, আর যারা আছে এরা উঠবেন না তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ولغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সুদূরে মদিনার পর যেখানে আছেন শুয়ে নবী মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা। জবান দিছে কে? আওয়াজ দিয়া কর। এই জবান দিয়া কি আমার আল্লাহর নামটা নিতে মনে চায় না রে বান্দা?
যে মালিক আমার জবান দিল, শক্তি দিল, এই জবান আর শক্তি দিয়া ডাক দিব কার? আওয়াজ দিয়া কর লা ইলাহা, জোরে লা ইলাহা। এই রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। ওগো দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, ফুরাও মনির বাসনা। লা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বারে জালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলো জান্নাতের তালা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সকলের সুপরিচিত সভাপতি, আজকের ইসলামী মহাসম্মেলনের তাফসীরুল কোরআন মাহফিলের আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন, আমাদের সকলের সুপরিচিত শরীফুর রহমান শফিক ভাই, আমার আগে যিনি বয়ান করলেন উস্তাদুল্লাহ, আল্লাহ তাআলা আরো যারা বয়ান করবেন, আমার পরে একজন আছেন আরো ভালো বক্তা, আল্লাহ তাআলা আমাদের সর্বোপরি যারা সামনে উপবিষ্ট আমার পর্দানিশী মা বোনেরা যারা আছেন, সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ফতনা ফাসাদ থেকে ফারাক করে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসবার বসবার গভীর রজনী পর্যন্ত বয়ান শোনার, কোরআন হাদিসের আলোতে ওলামায়ে কেরামের সুনজরে থাকার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য আমরা খুশি না বেজার? খুশি। যেহেতু এই খুশিকে উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হৃদয়ের স্থল থেকে এক আওয়াজে একসাথে এক তালে হৃদয়ের স্থল থেকে ঈমানের বলে বলিয়ান হয়ে, ঈমানের তেজে তেজিয়ান হয়ে এক আওয়াজে হৃদয়ের স্থল থেকে আমরা উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ আকায় নামদার তাজদের মদিনা সরওয়ার কায়নাত দু জাহানের বাদশা নবী আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা করে। মুহতারাম হাজিরিন, আমার আগে যিনি আমার উস্তাদুল্লাহ হুজুর যিনি বয়ান করলেন, উনি বয়ান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে হবে। বলেন কাকে পাইতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র এক আয়াতে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, বندگی করো। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, আর দুইটা জায়গায় বলছে আমি আল্লাহর ইবাদতের পরে যার ইবাদত করবা, আমি আল্লাহর হুকুমের পরে যার হুকুম মানবা, ওরাই হলো তোমার মা এবং বাবা। আল্লাহর ইবাদতের পরে কার হুকুম মানবো? আওয়াজ দিয়া কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মা বাবাকে সম্মানিত করলেন। চলেন নবীর হাদিসের মধ্যে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা হলো জান্নাত, তোমাদের বাবা হলো জান্নাত, আর তোমাদের মা বাবা কারোর জন্য জাহান্নাম। মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, আর মা বাবা হলো কারোর জন্য জাহান্নাম। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মা বাবাকে সম্মান দিলেন। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য কে? আল্লাহর রাসূল বললেন তোমার মা। দ্বিতীয়বার বললেন কে? বললেন আল্লাহর রাসূল বললেন তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা কে? সাহাবীকে নবী বললেন তোমার মা। চতুর্থবার যখন নবী বলল তোমার বাবা। ও আমার মুহাব্বতের বাবারা, রাগ হইছেন নি? কথা কোন রাগ হইছেন? তিনবার মাকে সম্মানের কথা কইলেন আর বাবাকে একবারের কথা বললেন। তিনবার বলার কারণ হইল মারা এমন তিনটা কর্ম করে যে তিনটা কর্ম কোনোদিন বাবার দ্বারা সম্ভব হয় না। এই জন্য নবী আলাইহিস সালাম মাদেরকে তিনটা সম্মান দিলেন, তিনবারের কথা বললেন। একটা সম্মানের কথা এই জন্য বলছে, দুনিয়াতে শুধুমাত্র সন্তান প্রসব ধারণ করতে পারে, সন্তান পেটে ধারণ করতে পারে, এমনটা শুধুমাত্র মারা। কোনোদিন কোন পুরুষ তার পেটের ভিতরে সন্তান ধারণ করার ক্ষমতা নাই। কথা কন, কোন পুরুষ কোনোদিন বাচ্চা পেটে রাখতে পারবো? শুধু মা জানে একজন বাচ্চা পেটের ভিতরে মাই রাখতে পারে, মার গর্ভের মধ্যে সন্তান থাকে। 2 নাম্বার হলো কোনদিন কোন পুরুষ মা জনম দুঃখের প্রসব বেদনা সইতে পারে না। কোনদিন কত বড় বড় বক্তা এটা যদি তোমার বোঝানো হয়, মা জনম দুঃখিনীর প্রসব বেদনা বুঝায়া শেষ করা সম্ভব না। তুমি আমি কোনদিন প্রসব বেদনা আমরা বুঝি না, শুধুমাত্র শুনছি, শুধুমাত্র মুখ দিয়ে শুনছি, কিন্তু মা জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্য করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাদেরকে 2টা সম্মান দিলেন। দয়ার নবী 3 নাম্বার সম্মান দিলেন। দুনিয়াতে সন্তান আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট বাচ্চার কোনো খাবার রাখে নাই, শুধুমাত্র একটা খাবার রাখছে। সেই খাবারের নাম হলো মার স্তনের মধ্যে দুধ। কথা কন, কোনদিন কোন পুরুষের স্তন দিয়া দুধ আসবো? একটা দিন আমরা বাচ্চা খাওয়াইয়া পালতে পারবো? তিনটা মাত্র সম্মান আল্লাহ তাআলা আমাকে করছে, বাবারে পরের বার করছে। দুনিয়ার মানুষেরা চলো ডাক্তারদের কাছে যায়, আল্লাহ কোরআনুল কারীমে কইছে, নবী আলাইহিস সালাম হাদিসে বললেন, দুনিয়ার ডাক্তাররা বলতেছে একজন মা যখন গর্ভধারিণী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের পা 2টা জনম দুঃখিনীর মার কলিজার মধ্যে ফিটিং করে দেয়। বাচ্চার বয়স যখন 7 মাস হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটার মাথাটা নিচের দিকে দিয়া পা 2টা কলিজার কাছে নিয়ে যায়। যখন 8 মাস হয়ে যায়, কলিজা থেকে মাত্র 1 ইঞ্চি জায়গা বাকি থাকে। যেই মাত্র বাচ্চাটা 8 মাস বয়স হয়ে যায়, আমার জনম দুঃখিনী মা ও পদ্মানি সীমানের মুনিগণ দিলের কান লাগায় শোনো, আল্লাহ তোমাদেরকে সম্মান দিছে। ও আমার ভাইরা বন্ধুরা আমার, বেশিক্ষণ কষ্ট দিব না। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? তাহলে জিকিরে ফিকিরে একটু আগান যাবো, কোরআনের মজলিসে একটু আগান। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না। কাউরে রাখো তুমি গাছতলাতে, কাউরে রাখো বালাখানায়। আল্লাহ আল্লাহ আল্লাহর দিকে যে 1 হাত আগায়, আল্লাহর রহমত তার দিকে 2 হাত আগায়। আল্লাহর দিকে যে হাইটা আসে, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তোমাদের খারাপ লাগে? চলবো কিছুক্ষণ। ডাক্তাররা বলতেছে যেই মাত্র বাচ্চাটার বয়স 8 মাস হয়ে যায়, আমার আল্লাহ জনম দুঃখিনী মার কলিজার কাছে পাটা ফিটিং করে দেয়।
যেই মাত্র পাটা ফিটিং করে দেয় 9 মাস বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটা যখন 9 ইঞ্চি লম্বা হয়ে যায়, 9 ইঞ্চি লম্বা হয়ে যায়, মার কলিজার মধ্যে টাচ করা শুরু করে দেয়। আর যেই মাত্র 10 মাস বয়স হয়ে যায়, এই বাচ্চার পা মা জনম দুঃখিনীর কলিজার মধ্যে আঘাত করে, আর মা জনম দুঃখিন কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। যেই মাত্র দুনিয়াতে আসার সময় হয়, আমরা মা জনম দুঃখিনীর পেটের মধ্যে 4,500 বার লাথি দিছি। ডাক্তাররা বলতেছে এই 4,500 বার লাথির মধ্যে 3টা লাথি এত ভয়ঙ্কর, কোন মা সইতে পারে না, মারা যায়, চিরতরে ঘুমায় যায়। এই জন্য আমার আল্লাহ ওই মাদেরকে শহীদের মর্যাদা দান করছে, সুবহানাল্লাহ। প্রসব বেদনা করতে যেয়া, দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করতে যেয়া কোন মা যদি মারা যায়, ওই মার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। জনম দুঃখিনী মার 3টা দাগ এমন কঠিন। প্রথম যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়, আল্লাহ যখন হুকুম করে এই বাচ্চাটা মা জনম দুঃখিনীর কলিজার মধ্যে একটা লাথি দেয়, আর প্রসব বেদনা শুরু হয়ে যায়। মা জনম দুঃখিনী দাঁতের মধ্যে কামড় দিয়া প্রসব বেদনা সহ্য করে, প্রসব বেদনা সহ্য করে, আর পারাপতি মহিলাদেরকে বলতে থাকে এই বুঝি আমি দুনিয়া থেকে চলে যাবো, আর বাঁচবো না। দ্বিতীয় একটা লাথি দেয়, সন্তানের মাথাটা মার দেহের কাছে আসে, এরপরে মার ব্যথা আরো শুরু হয়ে যায়। মা জনম দুঃখিনী হাউমাউ করে কাঁদতে থাকে, বিভিন্ন জিনিস ধরে এরকম কষ্ট করতে থাকে। এরপরে যখন শরীরটা আসতে চায় না, এত বড় একটা শরীর, মার শুধু রাস্তা দিয়ে আসতে চায় না, আবার এমন একটা দ্বিতীয় একটা লাথি মার কলিজার মধ্যে সন্তান মেরে দেয়, ওরা শরীরটা দুনিয়াতে আসে। এরপরে সন্তানটা লইয়া জনম দুঃখিনী মা রক্তমাখা শরীর নিয়ে যখন চুমা খায়, চেহারাটা যখন দেখে, মা জনম দুঃখিনীর সব দুঃখগুলি দূর হয়ে যায়। এর নাম হলো মা। আল্লাহ নবী বলছে, কেউ যদি মা জনম দুঃখিনীর দিকে হাসি মুখে তাকাইয়া, তাদেরকে যদি মাত্র হাসি মুখে তাকায় জিজ্ঞেস করে সালাম দেয়, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দেয়। আর আমার বন্ধুরা, আমার খারাপ লাগলেনি মা জনম দুঃখিনীর কষ্টের কথা বলি। মা জনম দুঃখিনীকে আল্লাহ তাআলা ইবাদত করার কথা বলছে, মার কথা শোনার কথা বলছে, মার খেদমত করার কথা কে বলছে? আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, মা বাবার কথা শোনাও তেমন ফরজ। আইনকার, আর জোরে বলে আইনকার। আল্লাহর নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দিনে 70 বার মার দিকে মুস্কি হাসি তাকায়, তাহলে আল্লাহকে 70টা হজের সওয়াব দিবনি? বলে হ্যাঁ, 70টা হজের সওয়াব। তাহলে মা বাবার দিকে হাসি মুখে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। কিন্তু যদি মা বাবারে কেউ কষ্ট দেয়, তাহলে ওর 40 বছরের ইবাদত আর হজ কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ওলি, বলবো একটু, বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর অনেক বড় একজন ওলি, হজ করতে গেছে, হজের কাজকর্ম করতেছে, হঠাৎ একদিন ঘুমায় গেছে। ঘুমায় আমার আল্লাহর স্বপ্ন দেখে, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর স্বপ্ন দেখে, আল্লাহর স্বপ্ন দেখা আল্লাহ তাআলা জিগায়, ও আল্লাহ, এইবার যারা যারা হজ করছে এদের কাদের মধ্যে হজ কবুল হইছে, তাদের হজ কবুল হইছে না, আমার একটু জানায়া দাও। হযরত মালিক ইবনে দিনার আল্লাহ বলতেছে, এই মালিক ইবনে দিনার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হজ কবুল করছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দুই চোখের পানি গুলি ছেড়ে দিয়া স্বপ্নের মাধ্যমে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, ওই হজ যার কবুল হয়েছে না, এটা মনে হয় আমি মালিক। আল্লাহ বলে, না না না। তাহলে আল্লাহ কেরাম একটু জানায় দাও, কার হজ কবুল হয় নাই, কিসের জন্য হজ কবুল হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও মক্কার কাছে গিয়া মানুষদেরকে জিজ্ঞেস করো, মুহাম্মদ ইবনে সমরকন্দি কেউ আসেনি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কোন ব্যক্তি আসেনি, আমি ওই ব্যক্তির হজ কবুল করি নাই। নাম কি কইছি? যেই যুবক নাম কইতে পারবো, প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে আমি পুরস্কার দিব। গতবার দিছি না এই জায়গায়, কেউ জানেন? আসিল কোন যুবক? পুরস্কার দিন, একটু মনে রাখেন।
মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি খুঁজে বের হয়ে গেছে মালিক ইবনে দিনার। মানুষদেরকে জিজ্ঞেস করে, ভাইরা এই জায়গায় মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউকে চিনোনি? বলে হ্যাঁ, একজনকে তো চিনি। এই মক্কা প্রান্তরে আইসা এই হাতিমে কাবাতে 40 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে ইবাদত করে, 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে, 40 বছর ধরে দোয়া করে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘর ধরে 40 বছর ধরে দোয়া করে। বলে তারে কোথায় পাবো? যে ব্যক্তি 40 বছর ধরে দোয়া করে, 40 বছর ধরে ইবাদত করে, 40 বছর ধরে হজ পালন করে, এই ব্যক্তির হজ আল্লাহ কবুল করে না। কারণটা কি? আমার ঘটনাটা উৎখাটন করা দরকার। ঘটনা শুনতে রাজি আছি? আমার বন্ধুরা সমরকন্দির উদ্দেশ্যে রওনা দিলেন। হযরত মালিক ইবনে দিনার খুঁজতে খুঁজতে জিয়া দেখে গাছের ছায়ার নিচে এক ব্যক্তি ধীরস্থিরতার সাথে নামাজ পড়তেছে। এক হাতে কাটা, ডান হাতটা এই পর্যন্ত কাটা, কবজি পর্যন্ত ডান হাত কাটা, এক হাত দিয়ে নামাজ পড়ে এত লম্বা সিজদা দেয়। সিজদার মধ্যে যখন বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার নূরের তৈরি আরশ ভালো লাগে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা ভালো লাগে না, আমার আসমান জমিন কোনো কিছুই ভালো লাগে না, আমার ভালো লাগে মুমিন বান্দার কলব। আল্লাহু আকবার। আল্লাহ নিজের হাতে কপালটা বানায় দিয়েছে রে। তুমি যদি ভাগ্যবান হইতে চাও, আল্লাহর বানানো কপাল দিয়ে আল্লাহর সিজদা দাও, আল্লাহর প্রিয় তুমি হইয়া যাইবা। সমরকন্দি সুন্দর করে নামাজ পড়তেছে, বারবার নামাজ পড়ে আসছে, তাকায় রয়েছে। নামাজ শেষ, সালাম দিছে মালিক ইবনে দিনার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি উত্তর দিবেন, বলে হুজুর আপনাকে চিনলাম না। বলে আমি মালিক ইবনে দিনার। বলে আমি মুহাম্মদ ইবনে সমরকন্দি, হারুন সমরকন্দি। তাই নাকি আপনারই তো খুঁজতেছি। বলে কেন হুজুর? বলে আমি তোমার একটা দুঃখের সংবাদ দিতে চাই। বলে হুজুর দুঃখের সংবাদটা কি? বলে দুঃখের সংবাদটা হইলো আমি আল্লাহকে স্বপ্ন দেখছি, আর আল্লাহকে জিজ্ঞেসি, গো আল্লাহ এই বছর কার কার হজ কবুল হয়েছে আর কার কার হজ কবুল হয় নাই? আল্লাহ তোমারে বলছে যে তোমার হজ এবার কবুল হয় নাই। সমরকন্দি দুই চোখের পানি গুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে হুজুর আমি 39 বছর ধরে হজ করি, আমার হজ কবুল হয় না। 39 বছর ধরে দোয়া করি, দোয়া কবুল হয় না। 39 বছর ধরে ইবাদত করি, কবুল হয় না। হুজুর আজকে 40তম ব্যক্তি আপনি এসে বলেন আমার 40 বছরের হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে, ভাই আমার কিন্তু শুনতে মন চাই, কোন কাজের কারণে, কোন গুনার কারণে, কোন অপরাধের কারণে আল্লাহ তোমার 40 বছরের গুনাহ, আল্লাহ তাআলা তোমার 40 বছরের ইবাদত কবুল করে না, 40 বছরের হজ কবুল করে না। এরপরে এই লোকটা দুই চোখের পানি গুলি ছেড়ে দিয়ে কান্দে আর সমরকন্দি ডাক দেয়া বলে, হুজুর আমি যখন যুবক ছিলাম, যুবকেরা দিলের কান লাগায় শুনো, আমি যখন যুবক ছিলাম আজকে থেকে 40 বছর আগে যুবক, আমি অন্যান্য যুবকদের মতো আমি নিজেও যখন আমি চলতেছিলাম হঠাৎ খারাপ ছেলেদের সাথে আমি নেশা করতাম, গাঁজা খাইতাম, মদ খাইতাম, দুনিয়ার সব খারাপ কাজগুলি করতাম, খারাপ ছেলেদের সাথে চলতাম। আর যেদিন রমজান মাস এসে গেছে, চাঁদ উঠে গেছে, সব মানুষেরা মসজিদে যায় তারাবি নামাজ পড়ার জন্য, আমি ঘরের মধ্যে গেলাম নেশা হইরা, আমি ঘরের মধ্যে গেলাম মদ পান করে মাতাল হইরা। আমার মা জনম দুঃখানে মা ডাক দেয়া বলে, সন্তান তোর মতো কুলাঙ্গার সন্তানের দরকার নাই। আজকে তো মানুষের সন্তানেরা মসজিদে যায়, ইবাদত করে, বন্দেগী করে, তুই কিনা আমার কুলাঙ্গার সন্তান, আজকে তুই মদ পান করে নেশা করে আমার বাড়িতে আসবি। যে মাত্র মা আমার শাসাই দিছে, আমার ঘরের মধ্যে শয়তান আমারে বুঝ দেয়, শয়তান আমারে রাগাই দিছে। আমি আমার মার একটা থাপ্পড় দিয়ে মাটিতে ফালায় দিছি। আমার মা মাটিতে পড়ে গেছে, মাটি থেকে উঠা আমাকে আবার ধমক দিতেছিল, আমি বুঝি নাই। শয়তান আমার ঘরের মধ্যে ভর করছে, শয়তান পরিচালনা করে আমার মা যখন আরো চড়াও হয়ে গেল, আমি আমার মার উপর আরো চড়াও হয়ে গেলাম। আমার মাকে আমি গলা ধাক্কা দিয়া, আমার এই হাত দিয়া গলা ধাক্কা দিয়া চুলার আগুনের মধ্যে ফেলে দিলাম।
আমার মা চুলার আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছিল। আমি বুঝতে পারি নাই, নেশাগ্রস্ত ছিলাম। আমার স্ত্রী টাইনা টাইনা দইনা ঘরের মধ্যে নিয়ে তালা লাগাই দিছে। সকাল যখন হয়ে গেছে, আমার স্ত্রী আমারে বকাঝকা করতেছিল। আবার বকাঝকা যখন কানের মধ্যে আসলো, আমি জিগাইলাম, কিরা আমার স্ত্রী আজকে কেন বকাঝকা করো? না না না, তোমার মতো স্বামীর বউ আমি করবো না। কেন রে করবি না? আমি কি করেছি? গত রাত্রে আপনি নেশা করে যখন বাড়িতে আসলেন, আপনার মা আপনাকে শাসন করতেছিল, কিন্তু আপনার মার শাসন আপনি শুনেন নাই। আপনার মারে গলা ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলাই দিছে। আগুন আপনার মারে দাও দাও করে জ্বালাই দিছে। আমি একা কিছু করতে পারি নাই। শুনে আমি দৌড়ে চুলার কাছে যেয়ে দেখি চুলার আগুনে আমার মা পুরে কয়লা হয়ে গেছে। এইমাত্র আমার মা চুলার আগুনে কয়লা হয়ে গেছে। আমি কয়লাগুলি লইয়া জানাজা দিয়া কাফন দিয়া আমি নিজের হাতে মারে আমি জানাজা দিয়া কবরের মধ্যে রাখছি। আর আইসা আমি নিজের মনকে বুঝাইতে পারি না, নিজের ক্ষমা করতে পারি না। স্ত্রীর তালাক দিয়া আমি বনবাসে চলে আসছি। এরপরেও মন বোঝে না যে হাত দিয়ে আমার মাকে আমি আঘাত করেছি। বাম হাতে একটা কোরাল লইয়া ডান হাতের আমি কবজিটা কেটে ফেলে দিছি। যে হাত দিয়ে আঘাত করেছি, এই হাত আমি আর নিজের কাছে রাখবো না। এমন করতে করতে 40 বছর ধরে আমি মক্কাতে থাকি, 40 বছর ধরে ইবাদত করি, 40 বছর ধরে হজ করি, 40 বছর ধরে ইবাদত করি, তাহাজ্জুদ করি। আমার আল্লাহ আমার ইবাদত কবুল করে না। বলেন 40 বছর কেন, সারা জিন্দেগি যদি কেউ ইবাদত করে মাকে কষ্ট দিয়া, আমার আল্লাহ ওই ইবাদত কবুল করে না। আল্লাহ বলে, বান্দারে, যেই বান্দা মাকে কষ্ট দেয়, যেই বান্দা, আল্লাহ বলতেছে, যেই বান্দা তার বাবাকে কষ্ট দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাইপা যায়। আর যেই বান্দা মা বাবার খেদমত করে, আমার আল্লাহ ওই বান্দা দুনিয়া আখিরাত উভয় জগৎ সফল কাম করে দেয়। তাহলে যুবকেরা বলেন, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আর কোনদিন মা বাবারে কষ্ট দিব? একটু চোখটা বন্ধ করে দেখেন, কোন দিন জানি মা কোরআন পাখিটা যেন কোন দিন উড়ে যায়। আর কোনদিন মাকে মা বলে ডাকতে পারবো না। যদি মার সাথে কোনো বেয়াদবি করে থাকি, যুবক একটু দাঁড়ায় যা, আল্লাহর কাছে ক্ষমা চা, রাতে মার কাছে ক্ষমা চাইবা। আমি মারে বকা দিয়ে অপরাধ করেছি, কষ্ট দিয়েছি, বাবার সাথে ব্যবহার খারাপ করেছি। সমরকুন্দের মতো তুমি হতভাগা কপাল পোড়া হয় না। আল্লাহর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী মা কথার বাধ্য হয়েছিল। মৃত্যুর সময় যখন মৃত্যু চলে আসছে, মুখ নড়তেছে কিন্তু কালেমা নসিব হয় না, মুখ নড়াচড়া করে কালেমা নসিব হয় না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে কালেমা বের হয় না। মৃত্যু আইসা গেছে, মৃত্যু হবে হবে বা খুব কষ্ট হইতেছে, জিহ্বা দিয়া কালেমা বের হয় না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা গেছে, ও সাহাবী আল্লাহ, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, কিন্তু জিহ্বা দিয়া কালেমা তো বের হয় না। নবী দৌড়াইয়া গেছে, দৌড়ায় যাওয়ার পর সাহাবীরা বুঝতে পারছে এত মার সাথে মনে হয় খারাপ আচরণ করেছে, না কালেমা নসিব হয় না কেন? মা কেটে জানছে আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন, কালেমা নসিব হয় না, জাহান্নামী হবে। মা বলে, আমি সন্তানকে মাফ করব না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা লাকিয়ে আগুন জ্বালাও, আগুনের মধ্যে আমি আলকামারে ফেলাইয়া দেব। মা জনম দুঃখিনী। আল্লাহ নবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমি হলাম মা সন্তানের সামনে, মার সামনে সন্তানে আগুনে পোড়াবেন হইতে পারে না, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। আল্লাহর নবী সাহাবীর সাথে সাথে কালেমা পড়ে এরপরে আল্লাহর নবীর সামনে ইন্তেকাল করেছে। মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, দুনিয়াতে বিপদে পড়বে। মাকে কষ্ট দিলে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। মাকে যদি কেউ কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে জাহান্নামে পোড়া লাগবে। বলেন, মা বাবাকে কেউ কষ্ট দেব, আল্লাহর হুকুম যেভাবে মানবো, মার হুকুম তেমন ভাবে মানা দরকার। এই জায়গায় আমার বন্ধুদের ভিতরে অনেকে আছে মা নাই বাবা নাই, বলেন যার মা নাই বাবা নাই হাতটা তুলে, আমি আপনার সাথে একটু মুসাফা করতে চাই। বলেন না নিজের হাত দিয়া ওই কবরের মধ্যে মার শোয়াইছো,
কতদিন হয়ে যায় মা জনম দুঃখিনীর চাঁদ মাখা মুখটা দেখি না। অনেকে স্বপ্ন দেখে বাড়িতে যেইয়া দরজা খুললাম মাকে দেখবে, কিন্তু তুমি আমি কপাল পোড়া হতভাগা, দুনিয়াতে মা হারাইছি আর কোনদিন মা পাবো না। মা বাবার যদি খেদমত করতে চাও, আমার কাছে সেদিন এক মহিলা এসে বলতেছে, হুজুর আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা আমাদের গরিব ঘরের মধ্যে বিয়ে দিছিল, স্বামীর তেমন কোনো ভালো খাবারও ছিল না, ভালো কোনো কর্ম করতো না। বাড়ি থেকে আমার কাছে যখন খবর আসলো যে আমার বাবা খুব অসুস্থ, আমার শাশুড়িকে বললাম বাবাকে দেখতে যাব। আমার শাশুড়ি বললো আমার কিছুই নাই, তুমি যেমন মন চাই সামনে যাও। পাশের বাড়ির এক মহিলা বললো এই যে একটা ছোট্ট একটা মুরগি দিলাম, জবাই করে বাবার নিয়ে খাওয়াই দিবা। আমি দৌড়ে এসে দেখি আমার বাবা দুনিয়াতে নাই। আজকে স্বামীটা সংসার হয়েছে, ছেলেটা আমার কর্ম করে, কিন্তু আমার মা বাবা দুনিয়াতে নাই। আমি মা বাবার খেদমত কিভাবে করব? আমি ওই মহিলাকে বললাম 5টা কাজ যদি করতে পারো আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে খেদমত পৌঁছাইবে। শুনতে রাজি আছি? 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন যদি একটা কাজ করতে পারো দুনিয়াতে মা বাবার জন্য আল্লাহর কাছে হাত পাইতে যদি কান্নাকাটি করে দোয়া করতে পারো আর তাদের নামে যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মা বাবার কবরের সাথে 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 খেদমত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, দুই কথার সাথে পায়া বইলা যেও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। যারা মা বাবার কষ্ট দেয় ওরা কোনোদিন আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না, ওরা কোনোদিন আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না। দুনিয়াতে যারা মা বাবার খেদমত করবে, দুনিয়াতে যাদের মা বাবা নাই তাদের নামে আল্লাহ রাস্তায় দান করবে, আমার আল্লাহ তাদেরকে আল্লাহর রাসূলের সুপারিশ দিয়া হাউজে কাউসার পান করাইয়া কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। কারা কারা রাজি আছি কথা হাত তুলে দেখান। আমার আজ যাদের মা বাবা নেই দুনিয়াতে, যাদের আছে তো অমূল্য ধন, দিশে মন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। তোমার সামনে তোমার মা বাবা আছে, খেদমত করো, জান্নাতি হয়ে যাও, জান্নাতি হয়ে যাও, জান্নাতি হয়ে যাও। মা বাবার খেদমত করবে না জাহান্নামী হয়ে যাবা। আল্লাহর খেদমত যতই করো, মা বাবার খেদমত না করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে মা বাবা দাঁড়াইয়া বলবে সন্তান আমার খেদমত করে নাই। আজকে তোমরা আমার কলিজার টুকরা বাবা কবরের মধ্যে শুয়ে 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 এত পাখির মতো তাকায় আছে, অমুক মাহফিলের মধ্যে আমার সন্তান যাবে, মাহফিলে যদি দান করে আল্লাহ আমার কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দিবে, আমি আরামে থাকতে পারবো। এরকম একটা গুনাহ আমাদের মাহফিল যেখানে আসলেই গুনাহ মাফ হয়ে যায়, পবিত্র জায়গা, এই জায়গাতে দান করলে আমার মনে হয় আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলছে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই সামিয়ানাতে যারা আয়েশা বসবে আমি আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। তাহলে পবিত্র জায়গাতে আসছেন, বরকতি জায়গাতে আসছেন, মা বাবার জন্য কি একটু মন চায় না? মা বাবার জন্য কোন একটা যুবক শুনি যে মা হারাইছো বাবা হারাইছো, নবী বলছে যদি এতিম বলতরে হাসতে মাথার মধ্যে হাত দিবা, আম্মা মুসাফা করবা। আমি ছোট্ট মানুষ গুনাহগার, আপনার সাথে একটু মুসাফা করতে চাই, আপনার সাথে একজন বলেন কার মা নাই একটু হাত তুলেন, টাকা দেওয়া লাগবে না, খালি একটু মুসাফা করবো। ইনি কেউ এতিম নাই নবীর মতো, আল্লাহ গো নবীর মতো কেউ এতিম নাই, মুরব্বী আসেন হয়তো দান করছেন, মুসাফা করবো খালি একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জনকে? 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন আছেন এই জায়গায় আমরা কোরআন পড়তে পারি? হাত তুলেন তো, যে আমি কোরআন পড়তে পারি। বাচ্চারা না, মাদ্রাসা ছাত্র না, এমনি আম মানুষের মধ্যে কারা? অনেকেই পারে না। এই কোরআনের সুপারিশ কবরের মধ্যে কাজে লাগবে, কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে কাজে লাগবে। কোরআন এমন সুপারিশকারী, যেই সুপারিশকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ঝগড়া করবে, আল্লাহ তোমার বান্দা আমাকে খেদমত করছে, তোমার বান্দা আমাকে পড়ছে, আল্লাহ তুমি আমার আজকে সুপারিশ কবুল করো, তাকে জান্নাত দেয়া দাও। একজন ব্যক্তি নাই মা বাবার জন্য আজকে কবরের মধ্যে দান করবেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা যে গো তোমার ছবি রইল পড়ে, যাওয়ার সময় দেখবা যে গো দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, একলা একা অন্ধকার কবরে।
সবাইকে যেতে হবে অন্ধকার কবরে। মা বাবা চলে গেছে, আমরাও যাবো। গাছ ভালো তার ফসল ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যুবক আমার মা নাই না, মার জন্য কিছু লেখাই দেন যুবক। হ্যাঁ আসলে না রে তাকবীর, আল্লাহ তোমার অনেক মহব্বতের বান্দা টুকুকে যুবক, জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, মার কথা স্মরণ হইছে, চোখের কোণে পানি এসে গেছে রে মালিক। আজকের এই ময়দানে তোমার মহব্বতের বান্দা মা জনম দুঃখিনীর কবরের জন্য 1500 টাকা লাগায় দিছে। আল্লাহ তুমি কবরে টাকার বিনিময়ে, আল্লাহ টাকার উপকার, টাকার খেদমত মা জনম দুঃখিনীর কবরের মধ্যে পৌঁছায় দাও বলেন আমিন। দাকারির মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরাইয়া ওছায় কাল হাসরে। দান করিলে মন কমে না, নেকের পাল্লা হয় ভারী, দুনিয়াতে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আর আমার বন্ধুরা